হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো তোমরা সাথে থাকো। আমি যা যা করি জানো তো, কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করি যখন যেমন পারি। তো দেখো, আমি কথা বলছি, পাখিগুলো কেমন চিৎকার করছে। এই দেখো, দেখো পাখিগুলো কীরকম বসে আছে। মানে সকালবেলায় তো একটু আওয়াজ পেলেই ওরা ঠিক মিউজিক দিতে থাকে যে আমরা জেগে আছি। আর চাপা দিয়ে রেখেছি, এখন পছন্দ না চাপা দেওয়াটা। এখন ওদের মনে হয় যে এবার চাপাটা খুলে দাও, আমরা এবার দুষ্টু করব, এই জন্য। তো আমরা বেডরুমেই নিয়ে শুই ওদেরকে, সেটা শীতকাল হোক বা গরমকাল। তো যাই হোক, এরা না থাকলে আমার ঘুম আসে না, মায়েরও ঘুম আসে না। তো যাই হোক, আমি শেয়ার করছি ভিডিওটা, কি করব না করব সবই। তো আজকে তেমন কিছু রান্না নেই। তো যাবো, একটু বেরোবো সকালের দিকে। তো যাব, যেখানে যাই না যাই শেয়ার করছি। অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর এইভাবে আমার পাশে থাকো, আরও বেশি বেশি করে পাশে থাকো। এটা আমি চাইবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি যেন সাকসেস। তো গাইস, রান্নাঘরে চলে এসেছি। বেশি কিছু করব না, তবু যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা শিম ভাজা, বুঝলে তো, মা ঝিরঝির করে শিমগুলো কেটে রেখেছে, আমি ভেজে নিচ্ছি কালো জিরে দিয়ে। এরকম খেতেও খুব ভালো হয়। শিম সেদ্ধও খাই, শিমটা এটা ভাজা করছি। আমার মনে হয় তেলটা একটু বেশি পড়ে গেছে, বুঝলে তো, তেলটা একটু কম দিলেও হতো। আর এগুলো করব শিম দিয়েই, বুঝলে তো। শিমগুলো বাটবো, বেটে মানে শুকনো করে নাড়বো। তো তোমাদের সাথে শেয়ার করব এটা। তো এগুলো শিমটা আগে মাছকে কেটে ছাড়িয়ে রেখেছে, মানে ছাড়িয়েছে সমস্ত শিমগুলো, এবার কেটে রেখেছে। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেবো, মিক্সিতে পেস্ট করে নেব। তো এই দেখো, শিমটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা কড়াই দেবো আর কি। তো দেখো, একদম শুকনো করে ফেলেছি একদম। দেখো, কড়াটা অনেকটা পুড়ে গেছে, কিন্তু আমি এই সাদা দিকটায় নেড়ে নিচ্ছি, যেহেতু অল্প হয়ে গেছে। গাইস, এই দেখো একদম রেডি হয়ে গেছে আমার শিম বাটাটা। পুরো শুকনো করে নিয়েছি, বোঝাই যাচ্ছে না। দেখো, শিম না অন্য কিছু, এর মধ্যে দিয়েছিলাম রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। একটু ঝালটা কম হয়েছিল বলে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। গাইস, আমি বেরিয়েছি, আসছি মিউনিসিপ্যালিটিতে কিছু কাজ আছে। তো ওটা একটা ফর্ম আছে, ওটা জমা দেবো। তো জমা দিয়ে আবার চলে যাবো। তো অটো থেকে নেমে এবার এইখানটা না এইদিকে অটো আসে না, তার জন্যই মোড়ে নেমে পড়েছি। এইটুকু রাস্তায় হেঁটে চলে যাবো। তো একটু দেরি হয়ে গেল, 11টা নাগাদ, মানে 10:30 নাগাদ বেরোবার কথা ছিল, তার জায়গায় আমি বেরিয়েছি 11:15 পরে। অনেকটা দেরি হয়ে গেছে। গাইস, আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো এখন যাব চান করতে, চান করে এসে পুজো টুজো করবো। তো চলো, সব কাজগুলো আমি করে নিই। তো গাইস, চান হয়ে গেছে, দেখো চুলটা শুকিয়ে এলাম রোদে, আর পুজো হয়ে গেছে, এবার লাঞ্চ করব। তো দেখো, সন্ধ্যাবেলায় মা বসে কি করছে, এই দেখো কড়াইশুঁটি সমস্ত ছাড়িয়েছে। এই দেখো, এগুলো কচুরি হবে না, পরোটা টাইপের হবে। পরোটার মধ্যে পুর দিয়ে করব, কারণ আমার কচুরি খেতে খুব একটা ভালো লাগে না। আগে খেতাম, বাট এখন ভালো লাগে না। তাই এগুলো পরোটা টাইপেরই হবে, মানে ভাসা তেলে হবে না আর কি। আর এটা কিছুটা পনির দিয়েও করব। তো এইটা এতক্ষণ ধরে ছাড়ানো হলো। তো গাইস, মা কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখলো। আমি কালকে পেস্ট করে এগুলো রেডি করে রেখে দেবো, আর মা রাত্রের দিকে করবে।
তো রেডি করে রাখলে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি করতে লাগে, কারণ আমার টাইম হয় না, যখন করবে হয়তো আমি ব্যস্ত থাকি, যার জন্য আমি আগে থেকে রেডি করে রাখি। আর পরোটা লুচি তো আমার কমবে নয়, আমি এগুলো করতেও পারি না তেমন ভালোভাবে, মা করে, শুধু তরকারি এই সবগুলো আমি করে রাখি। তো যাই হোক গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে লাইভে আসবো ভাবছি, তো পাশে থেকো, সাথে থেকো, অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা যেন আমাকে অনেক সাকসেসফুল করে তোলে। আজকে এই যে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্য, তোমাদের অবদান 100%। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আজকের মতো টাটা।